নমস্কার বন্ধুরা, নিয়ে আসলাম চাল কুমড়োর পুর। চাল কুমড়োর পুর করার জন্য ছোটো একটা জালি নিয়ে নিলাম আর সাথে একটা কাঁটা চামচ নিলাম। কাঁটা চামচটা নিলাম, এটাকে এইভাবে কাঁটা চামচ দিয়ে এটাকে পুরো থেতিয়ে নিলাম। আগে মারা দেখতাম উলের কাঁটা দিয়ে করতেন, কেননা উলের কাঁটা দিয়ে আগে সোয়েটার এসব বানাতেন, বানিয়ে দিতেন আমার মা আমাকে। আগে ঘরে ঘরে উলের কাঁটা থাকতো, এখন তো আর বনে না ঘরে, সব মেশিনে বাইরে বনে, তাই উলের কাঁটা পাওয়া যায় কমই ঘরে। কাঁটা চামচটা আছে ঘরে, তাই কাঁটা চামচ দিয়ে এটাকে ভালো করে থেতিয়ে তারপর এটাকে নুন মেখে রেখে দিয়েছিলাম। কতগুলো জল বের হয়েছে, একদম নরম হয়ে গিয়েছে। এটা আলাদা বয়েল করতে লাগবে না। আর এই যে পুরের জন্য এটা একটু মিডিলে কেটে নিলাম পিস পিস করার পর। আর এইখানে পেঁয়াজ কুচানো, টমেটো কুচানো, ধনিয়া পাতা কুচানো সব রেডি করে রেখেছি। পুরানে দিলাম কালো জিরা দিয়ে পেঁয়াজগুলো দিয়ে দিলাম, সাথে দিয়ে দিলাম নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো, সামান্য লঙ্কার গুঁড়ো দিলাম, কেননা বেশি দেবো না, কাঁচা লঙ্কা দেবো কালারের জন্য। সামান্য লঙ্কার গুঁড়ো দিলাম আর দিয়ে একটু নাড়াচাড়া করে ভেজে তারপর দিয়ে দিলাম চিনি, ম্যাগি মশলা দিয়ে আর একটু ভেজে নিলাম। তারপর এটা একদম চিতল মাছ পুরের মতন হয়েছে। আমার ছেলে খেয়ে বলল, মাগো ভীষণ টেস্ট হয়েছে। তারপর একটু বাজার পর জল দিলাম পেঁয়াজগুলো নরম হওয়ার জন্য, জল দিয়ে কিছুক্ষণ ঢেকে রেখে দিয়েছিলাম। জলগুলো শুকিয়ে গিয়েছে, পেঁয়াজগুলো ভালোভাবে নরম হয়ে গিয়েছে। আর এইদিকে কাঁচা লঙ্কা, আদা, রসুন, লাল শস্য, কালো শস্য, কালো না সরি সাদা শস্য দিয়ে পেস্ট করে নিলাম। রসুনটা দেওয়ার মানে হলো 2 কোয়া দিয়েছি, বেশি না। আমি শস্যতে 1 কোয়া 2 কোয়া রসুন দিয়ে দিই, রসুনের গন্ধ একদম বের হবে না। রসুনটা দিলে ভালো হয়, একটুকু বের হয় না গন্ধ রসুনের। আর দিয়ে দিলাম কোচানো ধনিয়া পাতা, টমেটো দিয়ে নাড়াচাড়া করে ভালো করে, সামান্য নুনের দরকার ছিল তাই নুন দিয়ে দিলাম, দিয়ে ভালো করে ভেজে নিলাম। আর খুন্তির সাহায্যে টমেটোটাকে একদম নরম করে নিলাম, মশলার সাথে মিশিয়ে নিলাম। ভালো করে ভাজা ভাজা হয়ে গিয়েছে। এখন দিয়ে দেবো কুচানো বাকি ধনিয়া পাতাগুলো দিয়ে আরও একটু সময় ভালো করে ভেজে নেব, ধনিয়া পাতাগুলো যাতে মিশে যায়, নরম হয়ে যায়। তারপর হয়ে গিয়েছে, নামিয়ে নিলাম। নামিয়ে পুরোগুলো এক পিস এক পিস করে সব কটা ভরে নিলাম। ভরার পর একটা প্লেটের মধ্যে নিয়ে নিলাম। আটা সামান্য বেসন ছিল, আটা আর বেসন দিয়ে দিলাম, নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো, চিনি সব দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নিলাম। বেশি পাতলাও না বেশি ঘনও না। আর এক পিস করে ডুবিয়ে দিয়ে দিলাম কড়াইতে। 3 পিস করে করে ভেজে নিলাম সব কটা, একদম লাল করে। স্টিমটা একদম কমিয়ে ভাজলাম। আর একটু পুর ছিল একটা, নরম দেখে বেগুন নিয়ে পুরটা ভরে এইভাবে একসাথে ভেজে নিলাম। কেমন হলো আমার চাল কুমড়োর পুর রেসিপিটা বলবেন। বাই।